ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দক্ষিণ এশিয়ার ক্রিকেট ও রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্স কেকেআর এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনার আলোকে 2026 মৌসুমের জন্য মুস্তাফিজকে তারা দলে রাখছে না। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই এ ধরনের নির্দেশনা দেওয়ার কথা স্বীকার করেছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা ও বিতর্কিত ধর্মীয় গুরুরা প্রকাশ্যে উল্লাস করেছেন। বিজেপি নেতা সঙ্গীত সোম বার্তা সংস্থা এএনআইকে বলেন, 100 কোটি সনাতনী হিন্দুর আবেগকে সম্মান জানিয়ে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য ধন্যবাদ। এটা গোটা ভারতের হিন্দুদের জয়। বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি তুলেছিলেন তিনি ও তার অনুসারীরা। মুস্তাফিজকে নিলামে দলে নেয় কেকেআরের মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী আখ্যা দিয়ে সঙ্গীত সোম বলেন, শাহরুখ খান বুঝতে পেরেছেন ভারত থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া ঠিক নয়। এই মন্তব্য নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এরই মধ্যে প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইপিএলের ইস্যুর পর ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার 17 জন বোর্ড পরিচালকের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানানো হবে। উল্লেখ্য, 2026 সালে টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, যেখানে সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ কলকাতায় হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।